রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের ভোগান্তি, বাড়তি যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ঢাকা ময়মনসিংহ রুটে ধীরগতি ট্রেনেও যাত্রীদের ভিড়। সিটে পর্যন্ত যেতে পারতেছি না, অনেক ভিড়, মানে উঠা যাবে কিনা সেটাই চিন্তা করতেছে। পুরো সিটে টিকিট কোনো নাই, বসার মতো জায়গাও নাই, উপরে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। শেষ দিনে পশুর হাটে অনেকটাই ভিড় কম, দাম নিয়ে চলছে ক্রেতা বিক্রেতার হাঁকডাক। দেখে শুনে পছন্দের পশু নিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে। সৌদি আরব সহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। জামারায় পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি ও কাবা শরীফ তাওয়াফ করছেন মুসল্লিরা। বাংলাদেশেও কিছু স্থানে চলছে উৎসব উদযাপন। আবারও আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দর্শক, কাল পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনদের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকে। যে যেভাবে পারছেন বাস ট্রেনে ধরছেন বাড়ির পথ। সড়ক মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। এবারে জানাবো ঈদে বাড়ি ফেরার খবর। শুরুতেই জানাবো ঈদে বাস যাত্রার খবরাখবর। রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, বাসগুলো কি ঠিকমতো সময় মতো ছাড়তে পারছে কিনা, আর যাত্রী চাপ নিশ্চয়ই অনেক বেশি, কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। পরিস্থিতি আসলে এখন পর্যন্ত যদি বলি যে গাবতলী পথ ধরে যারা বাড়িতে যাচ্ছেন তাদের ভোগান্তি এখন পর্যন্ত মানে শেষ নেই বা চরমে, দুটো শব্দই বলা যায়। কারণ বাস আসছে দেরিতে, কেউ কেউ কাউন্টারে ঘন্টার পর ঘন্টা বসে আছে, বাসের দেখা নেই, এবং অনেকে আবার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাড়ি যাচ্ছে যে গাড়ি পাবে এই আশায়, সেই গাড়ি নেই। এবং সব কিছু মিলিয়ে এই পথ দিয়ে যারা বাড়ি যাচ্ছেন তাদের ভোগান্তির শেষ নেই, এবং যে ভোগান্তি শুরু হয়েছে গত দুদিন ধরে আজও চলছে। এবং ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়ক, পাটুরিয়া ঘাট, দুই পাশেই কিন্তু গাড়ি খুব ধীরে ধীরে চলছে, এবং এই পথ যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত যারা বাড়ি যাচ্ছেন তাদের কিন্তু এই ভোগান্তির থেকেই যাবে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, আমরা কথা বলেছিলাম বাস চালকদের সাথে, সবারই বক্তব্য যে আসলে তাদের ঢাকায় ঢুকতে বেগ পেতে হচ্ছে পরিবহন। আপনি জানেন যে পশু পরিবহনের কারণে আসলে বিভিন্ন জায়গায় কিছুটা যানজট তৈরি হয়েছে। একই সাথে বিভিন্ন লোকাল গাড়ি দূরপাল্লার রুটে চলাচল করায় সেই লোকাল গাড়িগুলো যাত্রী নেওয়ায় আসলে এই সড়কগুলোতে কিন্তু যানজট দেখা দিয়েছে। তাই আমি বলতেই পারি গাবতলী থেকে মানে এই পথ ধরে যারা বাড়ি যাচ্ছেন তাদের ভোগান্তি চরমে। দর্শক, রাব্বি ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রার খবর জানবো। সহকর্মী হোসেন আলী বাবু যুক্ত আছেন আমাদের সঙ্গে এই যাত্রার খবর জানানোর জন্য। বাবু, চন্দ্রার পথে তো যানবাহনের ধীর গতির কথা জেনেছিলাম, এখন পরিস্থিতি কেমন? যানজট কি অনেক বেশি কিনা জানাবেন। আসলে ব্যতিক্রম কিছু নেই, আগের মতোই রয়েছে ধীরগতি, লম্বা সারি গাড়ির, একেবারেই দীর্ঘ সারি গাড়িগুলো যাচ্ছে, যে উত্তরবঙ্গে দিয়ে যে সব গাড়িগুলো যাচ্ছে একেবারেই ধীর গতিতেই যাচ্ছে। যাত্রীর উপস্থিতি কিন্তু বেশ রয়েছে। সকাল থেকে যে চাপটা ছিল সেটা কিছুটা কমেছে এখন কিন্তু আসলে গাড়িগুলো যাচ্ছে, যেসব গাড়ি আসলে কাউন্টারগুলোতে দাঁড়িয়ে আছে সেসব গাড়িতে কিন্তু এখন যাত্রী উঠাচ্ছে। গত দুদিন কিন্তু যাত্রী ওঠা নেই। পাশাপাশি যেসব গাড়ি ঢাকা থেকে ছেড়ে আসছে, আসার পর এখানে যাত্রী উঠাচ্ছে না, সেসব গাড়িতে কিন্তু
গাড়ি যাত্রীদের চাপ থাকার কারণে সেনাবাহিনী কিন্তু সেসব গাড়িতেও কিন্তু যাত্রী উঠিয়ে দিচ্ছে, কারণ সময় একেবারেই কম। যারা যাবে উত্তরবঙ্গের দিকে তাদেরকে কিন্তু যেভাবেই হোক তাদের গাড়িতে উঠিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা অভিযোগ করছেন যে ভাড়া বাড়তি, তারা বলছেন যে আসলে এইসব যে এখন যে অভিযোগটা সেটা তারা দেখছেন না। তাদের কথা একটাই যে আসলে কখন বাড়িতে যাব সেই চিন্তায় কিন্তু তারা রয়েছে তাদের মাথায়। আমরা যদি বলি আসলে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন পয়েন্টে রয়েছে, মোতায়েন কাজ করছেন। যেভাবে পারছেন ট্রাকে, গাড়ির ছাদে যেভাবে পারছেন সেভাবে যাচ্ছেন। শেষ সময়ে আসলে তারা বাড়ি ফিরবেন, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এখানে যে ভোগান্তিটা সেটা একেবারেই চরম আকার ধারণ করেছে। সোহার, আমি যদি বলতে চাই যে আসলে এই যে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ 3 দিন ধরে এই ভোগান্তিতে পড়ছে এবং তাদের যাওয়াটা অনেকটাই কষ্ট হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, তারপর আসলে স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগছে। সোহার, দীর্ঘ যানজটে ভোগান্তি তো বাড়ছেই জানাচ্ছিলেন বাবু, ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতির কারণে আটকা পড়েছে শত শত যানবাহন। ভোর থেকে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। যাত্রীরা জানায় রাতভরই মহাসড়কে থেমে থেমে যান চলাচল করেছে। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি। এছাড়াও বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। গতকাল সারাদিনই ছিল তীব্র জ্যাম। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ জানিয়েছেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। যমুনা সেতুর পশ্চিম পাড়ের মহাসড়কের খবরাখবর জানানোর জন্য আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছেন আমাদের সঙ্গে। রুবেল, উত্তরের পথে তো দীর্ঘ যানজট, সিরাজগঞ্জ এর অংশের এখন কি অবস্থা, সবশেষ তথ্য দিবেন? অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কিন্তু চরম যানজট তৈরি হয়েছে। অর্থাৎ দীর্ঘ এই যানজটটি মূলত উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটিতে। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি সেটি পারবেন আমি রয়েছি ঠিক যমুনা সেতুর পশ্চিম পাড় অঞ্চলে। সেই অঞ্চলে যমুনা সেতু থেকে শুরু করে হাটি কুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত কিন্তু দীর্ঘ 17 কিলোমিটার এই যানজটটি আমরা ইতিমধ্যেই দেখতে পারবেন যে এই অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে, অর্থাৎ এখানে মোট 4টি লেন রয়েছে। 4টি লেনই কিন্তু একদম পুরোপুরি বন্ধ। প্রায় দীর্ঘ 3 ঘন্টা যাবৎ এই অঞ্চলে আমি রয়েছি, সেখানে কিন্তু বন্ধ হয়ে আছে। অর্থাৎ আপনি আর অপরদিকে যেটি লেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি, সে পুরো 4টি লেনে কিন্তু সেটি স্বাভাবিক অবস্থা হয়েছে এবং সেই লেনে কিন্তু যানবাহন স্বাভাবিক অবস্থায় চলাচল করছে। তবে এই যে দীর্ঘ সময় যাবৎ মানুষ এই যানজটে আটকে আছে, আসলে তাদের জায়গার মতো কোনো জায়গা নেই এবং এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে স্যার, সেটি হচ্ছে যে এই যে প্রচণ্ড রোদ, সেই রোদের মধ্যে এই গরমের মধ্যে মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই মহাসড়কে। কতক্ষণ নাগাদ তাদের গন্তব্যে পৌঁছবে সেটি কিন্তু বলতে পারছে না। তবে যে সমস্ত যানবাহনের চালকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামীকাল ঈদ, তারা যদি যত সময় পৌঁছাতে না পারে তাহলে কিন্তু পরিবারের সাথে ঈদ করাটাও হবে না, এমনটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে এই মহাসড়কে যে সমস্ত যানবাহনের চালক রয়েছে তারা। তবে কতক্ষণ নাগাদ এটি স্বাভাবিক হবে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সুনিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি। সোহার, রুবেল জানাচ্ছিলেন সিরাজগঞ্জ অংশে 3 ঘন্টা ধরে এখনো জ্যাম অব্যাহত আছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। যমুনা নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। 3 জেলায় রেল ও সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে সহ নিহত হয়েছেন 7 জন। কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে কয়েকটি যানবাহনের। এতে সিএনজি অটোরিকশা আরোহী শিশুসহ 3 জন নিহত হয়। আহত হয়েছে কয়েকজন। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। সাময়িকভাবে 4 রেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া গাইবান্ধায় গোবিন্দগঞ্জে ডিভাইডারের সাথে লেগে সড়কে পড়ে যান মোটরসাইকেল আরোহী এক দম্পতি। ট্রাক চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তারা। এদিকে ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়েছে, বাবা ও ছেলে নিহত হয়েছেন। দর্শক, এ পর্যায়ে আমরা রেলপথের যাত্রা খবরাখবর জানবো। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শেষ মুহূর্তে স্টেশনে নিশ্চয়ই অনেক বেশি যাত্রী চাপ। সকাল থেকে কি কটি ট্রেন ঠিকমতো ছেড়ে গেছে এবং কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা সেটাও জানাবেন।
সোহার শিডিউল বিপর্যয়ে তেমন নেই। শিডিউল বিপর্যয়ের যে ঘটনা প্রতি বছর দেখা যায় সেইভাবে নেই। 10 মিনিট 15 মিনিট দেরিতে কিছু কিছু ট্রেন আসছে, আবার কিছু ট্রেন একদম কাটায় কাটায় ঘড়ি ধরে আসছে। তবে একটি ট্রেন নিয়ে কিন্তু যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে সকাল থেকে, সেটি হচ্ছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এটি আসলে সকাল 6টা 43 মিনিটে আসার কথা ছিল, তো এখনও পর্যন্ত সেই ট্রেনটি এসে পৌঁছায়নি। প্রায় 4.5 ঘন্টারও বেশি সময়ে সেই ট্রেনটি বিলম্ব করছে এবং এখনও পর্যন্ত সময়সূচির যে বোর্ড সেখানে যেটি দেখানো হচ্ছে 11টার কিছু পরে পৌঁছাবে, সেটি সম্ভাব্য সময় দেখানো হচ্ছিল কিছুক্ষণ আগে। তবে সেটি কিন্তু প্রত্যেক ঘন্টায় সেই সম্ভাব্য সময় বাড়ছে এবং যারা সকালে এখানে এসেছিলেন এই ট্রেনের যাত্রীরা, তারা কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে একটি কোনো রকম তাদের কোনো খবরও দেওয়া হয়নি, ফোনে মেসেজের মাধ্যমে যেই তথ্যটি তাদের জানানো দরকার ছিল সেটিও আসলে করা হয়নি। ফলে সকাল একদম ভোরবেলা এসে তারা এখানে অপেক্ষা করছেন। তাদের ভোগান্তির কথা তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং স্টেশন মাস্টারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যে ট্রেন সেটির যে দুর্ঘটনা হয় এবং সেখানে একজন নিহতেরও তথ্য আমরা পেয়েছিলাম। সেই ঘটনার কারণেই আসলে এই কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সেটি বিলম্ব করছে। সেই ঘটনার জেরেই আসলে এতগুলো মানুষের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তবে অন্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর শিডিউল মোটামুটি সময় মতো এসে পৌঁছেছে। কিছু কিছু ট্রেন আমরা দেখেছি যে 15 থেকে 20 মিনিট বিলম্বে এসে পৌঁছেছে এবং যেই ট্রেনের ছাদেও কিন্তু প্রচুর যাত্রীদেরকে আমরা দেখেছিলাম তারা ভ্রমণ করছেন, গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। যদিও ট্রেনের ছাদে কোনো রকম যাত্রীর ভ্রমণের কথা ছিল না, বারবারই এখানেও কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে স্টেশনের মাইকে যে কোনো রকমে যাতে ট্রেনের বাম্পারে কিংবা ট্রেনের ছাদে কোনো যাত্রী না ওঠেন। তবে আমরা দেখেছি সকাল থেকে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে আসলে অনেকেই ট্রেনের ছাদে উঠছেন এবং আমরা দেখেছি অনেক শিশু ও নারী তারাও কিন্তু ট্রেনের ছাদে উঠছেন ঝুঁকি নিয়ে এবং প্রচণ্ড ভিড়ে ঠাসাঠাসি করে আসলে ট্রেনের ভেতরেও অনেকে জায়গা পাচ্ছেন না। ফলে ছাদে কোনো রকমে কিছুটা জায়গা দখল করে তারা কোনো রকমে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে চাচ্ছেন। তবে সেই জায়গায় ঝুঁকি তো রয়েছেই এবং একই সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঝুঁকি নিয়ে হলেও স্বজনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দটি আসলে তারা পেতে চান। এই জন্য তারা ঈদে যে কোনোভাবে বাড়িতে ফিরতে চাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, শেষ সময় রাজধানীর কোরবানির হাটে পশু কেনাবেচার চিত্র জানবো আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছ থেকে। তিনি আছেন হাটে। ভাস্কর, কিছু কিছু হাটে তো আজ পশু কম দেখা গেছে, ওখানে কি অবস্থা? ক্রেতা যারা আসছেন তারা কি ঠিকঠাক মতো তাদের পছন্দের পশু কিনে যেতে বাড়ি ফিরতে পারছেন কিনা জানাবেন। সোহার, এখানে একটি বিষয় যে শাহজাহানপুর হাটে এই মুহূর্তে আছে, শাহজাহানপুর হাটে গরু এই মুহূর্তে অনেকটাই কম, কিন্তু কম বলতে এই বিষয়টি হচ্ছে যে গতকাল সারা রাত ধরে কিন্তু বিক্রি হয়েছে এবং সারা রাত ধরে বিক্রি হওয়ার ফলে দেশের বিভিন্ন জেলা থেকে যে পরিমাণ কোরবানির পশু বিশেষত গরু নিয়ে আসা হয়েছিল সেই গরুর জায়গাগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে, খুঁটিগুলো ফাঁকা হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু তার বিপরীত চিত্রও কিন্তু রয়েছে, হাটের অন্য পাশে কিন্তু এখনো বেশ কিছু গরু রয়েছে, অর্থাৎ যে পরিমাণ ক্রেতা সেই পরিমাণ গরু কিন্তু এই মুহূর্তে হাটে আছে। কিন্তু যেহেতু অতিরিক্ত গরু নেই সেই কারণে কিন্তু খামারিরা অথবা পাইকাররা কিছুটা দাম বাড়িয়ে চাচ্ছে। এবং একই সাথে একটি জিনিস বলতে চাচ্ছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনও বিভিন্ন হাটগুলোতে ট্রাকে ট্রাকে করে গরু প্রবেশ করা শুরু করে মুহূর্তে হাটে আছে। কিন্তু যেহেতু অতিরিক্ত গরু নেই সেই কারণে কিন্তু খামারিরা অথবা পাইকাররা কিছুটা দাম বাড়িয়ে চাচ্ছে। এবং একই সাথে একটি জিনিস বলতে চাচ্ছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনও বিভিন্ন হাটগুলোতে ট্রাকে ট্রাকে করে গরু প্রবেশ করা শুরু করেছে। যদি দুপুরের মাঝে এই গরুগুলো ঠিকঠাকভাবে হাটে প্রবেশ করতে পারে তাহলে হয়তোবা বাড়তি দাম চাওয়ার যে প্রবণতাটা আছে সেই প্রবণতাটা আরেকটু কিছুটা কমে আসতে পারে। একটু যদি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে বলতে হবে যে গতকাল রাত পর্যন্ত যে ছোট আকারের গরুগুলো 95 থেকে 1,15,000 টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছিল, আজকে সকাল থেকে অর্থাৎ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 11টা পর্যন্ত এই সময়টা কিন্তু সেই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে
1,25,000 থেকে 1,30,000 টাকা, কিন্তু যখন কোনো ক্রেতা দামাদামি করছেন সেই গরুটি কিন্তু 1,20,000 টাকায় বিক্রি হয়ে যাওয়ার মতো চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে সামান্য কিছুটা সংকট তৈরি হয়েছে, সেই সংকটের কারণে 10,000 টাকার মতো বাড়তি দাম চাওয়া হচ্ছে। এবং যদি দুপুরের পর গরুর আমদানি আরও ভালো হয় হাটগুলোতে, তাহলে হয়তো বা রাজধানীর যে সকল ক্রেতারা রয়েছে সেই সকল ক্রেতারা কিন্তু খুশি মনেই পশু নিয়ে বাড়ি যেতে পারবেন। তবে একটি বিষয় যুক্ত করতে চাচ্ছি যে হাটে গরুর সংকট বলা যাবে না, যে পরিমাণ ক্রেতা ঠিক সে পরিমাণ পশুই রয়েছে। অতিরিক্ত পশু এখন পর্যন্ত কিন্তু কোরবানির হাটে নেই। সোহার, ভাস্কর ভাদুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যমুনা নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। পবিত্র হজের তৃতীয় দিন আজ শুক্রবার স্থানীয় সময় ভোর হলেই মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। সেখানে ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছোড়েন মুসল্লিরা। এরপর পশু কোরবানি করে তাওয়াফ করেন পবিত্র কাবাঘর। পরের দুদিন 11 ও 12 জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যান মুসল্লিরা। রীতি অনুযায়ী সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন তারা। মধ্যরাত পর্যন্ত ইবাদতের পাশাপাশি শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করেছেন হাজিরা। বৃহস্পতিবার হজের মূল দিনে আরাফাতের ময়দানে জড়ো হয়েছিলেন মুসল্লিরা। স্থানীয় সময় দুপুর 12টায় মসজিদে নামিরায় খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শাইখ সালেহ বিন হুমায়দ। কামনা করেন বিশ্ব শান্তি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে 15 লাখ মুসল্লির। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা পালন হচ্ছে আজ। সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। চাঁদ দেখা সাপেক্ষে আজ ঈদুল আজহা পালন হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে। যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও। ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘন্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপ সহ বিশ্বের আরও বিভিন্ন দেশে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মরক্কো, মরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হবে শনিবার। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েক জায়গায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ সহ 4 উপজেলায় 40টি গ্রামে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা। ঈদের নামাজ পড়েছেন জামালপুরের 2 উপজেলার 20 গ্রামের মানুষ। ঝিনাইদহের হরিণাকুণ্ডের কয়েকটি গ্রামের মুসল্লিরাও ঈদ পালন করছেন। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী সহ কয়েকটি জেলার কিছু জায়গায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নামাজ শেষে পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। নামাজের পরে ইনশাল্লাহ কোরবানি হবে আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী। কয়েক বছর ধরে এখানে ঈদের সালাত আদায় করি সৌদির একই দিনে। ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চূড়ান্ত রায়ের আগে এই নির্দেশ স্থগিতের জন্য আদালতের কাছে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি হতে বাধা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বে করা একটি মামলার সংশোধিত সংস্করণে হার্ভার্ড জানায়, ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ শিক্ষার্থীদের অধিকার খর্ব করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা লঙ্ঘন করে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে হার্ভার্ড সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিল চাঁদ। সাময়িকভাবে বন্ধ করে দিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি ইটনো বলেছেন, চাঁদের কাছে অনেক ডলার বা বিমান না থাকলেও তাদের আছে আত্মমর্যাদা ও গর্ব। বুধবার চাঁদ সহ 12টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। আগামী 9 জুন থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এর প্রতিক্রিয়ায় এমন পাল্টা পদক্ষেপ নিয়েছে চাঁদ।